রে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে আমার জান্নাতে বাস করো, আমি তোমার জন্য বাসস্থান হিসেবে আমার জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মৌলিক চাহিদা, মানুষের জীবনের মৌলিক চাহিদা আজ বিজ্ঞানীরা যেটাকে বের করেছে, পবিত্র কোরআনে সেটা অনুপস্থিত নেই। বরং পবিত্র কোরআনে 1400 বছর আগে এই পৃথিবীর প্রথম মানুষটির জীবনে কি কি তার মৌলিক চাহিদা কোরআন তার নির্ধারিত করেছে, চিহ্নিত করেছে, এবং সৃষ্টির সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সস্ত্রীক থাকার জন্য বাসস্থান হিসেবে ছেড়ে দিয়েছেন কি? জান্নাত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মৌলিক চাহিদার একটা পয়েন্ট পাইছেন? আপনি কথা বলছেন না, আপনারা কি পাইছেন? তাহলে বিজ্ঞানী কোথায়? দর্শন হারিয়ে ফেলে কোরআনের কাছে গিয়ে প্রতিটি মানুষ আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গোয়ালা বাজার এরিয়ার মধ্যে দেখবেন নতুন প্ল্যানে কি চমৎকার বড় বড় হাই রাইজ বিল্ডিং হচ্ছে, আকাশচুম্বী বিল্ডিং অ্যাপার্টমেন্ট তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। কি বলেন ঠিক না? সিলেটের পাশে বাইপাসের সাথে সোনারগাঁও সিটি বানাইতেছে। কতক্ষণ না সোনারগাঁও সিটি, একসাথে এতগুলো ফ্যামিলি, এতগুলো পরিবার একই সাথে বসবাস করার পরিকল্পনা। আজ বিজ্ঞানীদের বিশাল অবদান। আজ মানুষ মনে করছেন এটি স্টান হাউজিং, কথা বলেন না, অথবা কনকর্ড, অথবা এই ধরনের যারা বড় বড় এই ডেভেলপার রয়েছে, রিয়েল এস্টেটের মালিক যারা, কথা বুঝতে পারছেন, তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে মানুষকে তারা একটি সুন্দর শান্তি সুখের পথ দেখিয়ে দিচ্ছে। হাজিরিন, পবিত্র কোরআন কি আপনি কখনো পড়েন? ওই আপনার শিশুটিকে আজ থেকে পরিকল্পনা নিতে হবে যে তাকে সকাল বেলায় সারেগামা পাদানিসায় যাইতে দেওয়া হবে না। আজ থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই কোরআন আপনার শিশু পড়বে, তার সাথে সাথে আপনিও একটু পড়বেন। কি বলেন ঠিক না? অন্তত তর্জমা সহকারে এই কোরআনটি আপনি পড়বেন। এই কোরআন আপনাকে দিয়েছে সকল বিষয়ের দিশা। কোরআন বলেছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে তোমার কোনো কিছু বিষয়ের আলোচনা বাকি রাখি নাই। এখন আসো, অ্যাপার্টমেন্টের কথা কোরআনে আসে কিনা কথা বলেন। আধুনিক বিজ্ঞান, আমি আধুনিকতা নিয়ে কথা বলছি। কোরআনকে কেন আমরা পড়ি না? কোরআন না পড়ে আমরা কেন ব্যর্থ হচ্ছি? এই কোরআন তো আমার জীবনের সোপান। আমি তো আগেই বলেছি কোরআন শুধুমাত্র আমার মসজিদ পর্যন্ত বন্দী করে রাখার ধর্মগ্রন্থ নয়, এই কোরআন আমার জীবন ব্যাপী ধর্মগ্রন্থ। এই কোরআন আমার জীবন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা বলেছেন খুলুকুহু খুলুকুল কোরআন, নবীর জীবন হচ্ছে কোরআন। বলো সুবহানাল্লাহ। নবীর আদর্শ হচ্ছে কোরআন। নবীর জীবনের প্রতিটি মুহূর্তের প্রতিটি পরিকল্পনা হচ্ছে কি? কোরআন। কোরআন আমাদের পরিকল্পনা গ্রন্থ, কোরআন আমাদের দিক নির্দেশক গ্রন্থ, কোরআন আমাদের গাইড, এই কোরআন আমাদের এনসাইক্লোপিডিয়া। কি বলেন ঠিক কিনা? এটা আমাদের দিবে তথ্য। এই পৃথিবীর মধ্যে জগতের মানুষের তথ্য আছে। এখানে আদম থেকে নিয়ে এখানে আছে নূহের কথা, এখানে আছে ওই ঈসা মুসা দাউদের কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব আছে এখানে, নাই কোনটা? একটি মানুষের জীবনে যতগুলো সাবজেক্ট, যতগুলো বিষয় থাকে, তার প্রতিটি বিষয়ের উপরে পবিত্র কোরআন কথা বলেছে। এখানে রসায়ন বিজ্ঞান আছে, কেমিস্ট্রি আছে, কথা বলেন না, স্থাপনা সম্পর্কে এখানে বিশাল বড় বড় হাই রাইজ বিল্ডিং আপনি বানাবেন কি করে তারও তথ্য দেওয়া আছে। এখানে আছে রাজুক প্ল্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজধানী উন্নয়নের ক্ষেত্রে তারা যে প্ল্যান দিয়ে থাকেন, একটি শহর উন্নয়নের ক্ষেত্রে যে আইন, যে শৃঙ্খলা আছে, এই কোরআন তার তথ্য দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি কোরআনকে বুঝতেই থাকেন, আপনি দেখবেন যে কোরআনকে আর আপনি জীবনে কোনোদিন ছাড়তে চাইবেন না। আপনি বলবেন তো আমার সব আছে এখানে, আমি কেন ওই বড় বড় ইঞ্জিনিয়ারের পিছনে যাই, আমার ইঞ্জিনিয়ার তো আমার ঘরে আছে। কথা বলেন না সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘায়িত করার সুযোগ নাই, খুব সংক্ষিপ্ত কথাগুলোকে গুছিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাজিরিন, পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ বলেন ওয়াযকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ। আল্লাহ বলেন আদ জাতির পরে পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে
স্থাপত্য শিল্পে সবচেয়ে বড় জ্ঞানী বানিয়েছি। বড় বড় বিল্ডিং তৈরির ক্ষেত্রে, স্থাপনার ক্ষেত্রে আমি তোমাদেরকে অনেক বড় মেধা দিয়েছি। কে বলছেন? আল্লাহ। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদ। আদ জাতির পরে তোমরা তাদের খলিফা হইছো, তার পরবর্তী স্থলাভিষিক্ত হয়েছে তোমরা। আজ জাতি পৃথিবীতে এত সুন্দর নয়নাবী নাম, এত চমৎকার বিল্ডিং বানিয়েছে যা ইরান শহর তার সাক্ষ্য দিচ্ছে। ইরান শহর সম্বন্ধে কোরআন বলছে, ইরম যাতিল ইমাদিল্লাতি লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। ইরান নামক একটা শহর তৈরি করেছিল আজ জাতি। সেটা এতই চমৎকার, এতই সুদৃশ্য নয়নাবিরাম, যা দেখলে মানুষ সেখানে বিস্মিত হয়ে যায়। পবিত্র কোরআন তার প্রশংসা করেছে, ইরম যাতিল ইমাদিল্লাতি লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। জগতে এত সুন্দর শহর কেউ বানাতে পারে নাই। আল্লাহ বলছেন, এই আদ জাতির পরে তোমরা হলে পৃথিবীর তাদের প্রতিনিধি, তার স্থাপত্য শিল্পে। আল্লাহ বলছেন, তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরাও ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা। তোমরা নরম সমতল মাটির উপরে খুঁটি গেড়ে সেখানে অসংখ্য কক্ষ বিশিষ্ট প্রাসাদ তৈরি করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরা। সমতল ভূমির উপরে খুঁটি লাগাইয়া, খাম্বা লাগাইয়া, পিলার দিয়ে তোমরা অসংখ্য কক্ষ বিশিষ্ট কি তৈরি করো? প্রাসাদ তৈরি করো, অট্টালিকা তৈরি করো, অ্যাপার্টমেন্ট তৈরি করো। কোরআন শরীফের মধ্যে আছে। সেই কোরআন বলছে, তানহিতুনাল জিবালা বুয়ুতা। পাহাড় কেটে কেটে সুন্দর করে বাড়ি তৈরি করো। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন বলছেন মানুষের মৌলিক অধিকার সম্পর্কে। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে নিয়ে জায়গা পেয়ে গেলেন, বসতি জায়গা পেয়ে গেলেন, জান্নাত। আল্লাহ বলছেন, তোমাদের বাসস্থানের ব্যবস্থা দিয়ে দিলাম। কিন্তু বাসস্থান হলেই তো হবে না, খাওয়ার চাহিদা আছে, খাদ্য প্রয়োজন, অন্ন প্রয়োজন। অতএব খাওয়ার ব্যবস্থা কোথায় হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে বলে দিয়ে দিলেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। গোটা জান্নাতগুলো তোমাদের দুজনের জন্য ছেড়ে দিয়ে দিলাম। জান্নাতের সব খাবার তোমাদের জন্য ওপেন করে দিলাম। যেখানে যতটুকু মনে চায় তোমরা মন ভরে সেটা খেতে থাকো, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। তাহলে আদম সৃষ্টি হওয়ার পরে বাসস্থান পেয়ে গেলেন এবং খাবারও ব্যবস্থা হলো। তাহলে অন্ন হইল, বাসস্থান হইল। আপনারা কি কষ্ট পাইতেছেন? তাড়াতাড়ি শেষ করি। হাজিরিন, এই যে কোরআন কেন পড়ি না? অবাক লাগে আমার কাছে। জালালিয়া আল কোরআন গবেষণা পরিষদ আপনাদের অন্তরের মধ্যে এই ধরনের একটা জাগরণ সৃষ্টি করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি, এই মাহফিলে যারা আসবেন তারা যেন কোরআন পড়নেওয়ালা হন। বলুন আমিন। তারা যেন কি কোরআন পড়নেওয়ালা হন। এবং যারা কমিটিতে বসা আছেন, মাওলানা সরওয়ার জাহান কোথায় গেলেন জানি না, আপনারা যারা বসা আছেন এখানে অন্তত পক্ষে 2 দিনে প্রত্যেকটা অধিবেশনের জন্য দরকার হলে ঢাকা থেকে আন্তর্জাতিক মানের কারি নিয়ে আসবেন, কেরাত শোনাবে, কোরআন শরীফের তেলাওয়াত শোনাবে আপনাদেরকে। কথা বুঝতে পারছেন? কোরআন শরীফের কি শোনাবে? তেলাওয়াত শোনাবে। কোরআন শরীফের তেলাওয়াতটা যদি আপনি একবার শুনেন আপনি দেখবেন আল্লাহু আকবার, আপনি আপনার ঘরের মধ্যে স্থির থাকতে পারবেন না। কিসের সাবিনা ইয়াসমিনা রুনা লাইলা? কথা বুঝতে পারছেন? সব খেল, সব মাঠে মারা যাবে, কেউ ভাত পাবে না কোরআন শরীফের তেলাওয়াতের কাছে। আপনি কি বুঝতে পারছেন? সেই কোরআনের সংস্কৃতি আপনি ধ্বংস করে দিচ্ছেন। এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আপনার। কি বলেন, ঠিক না? আপনারা কি রাজি আছেন? হযরত আদম আলাইহিস সালামের মানুষ হিসাবে মানুষের পিতা যিনি, মানব জাতির যিনি আদি পিতা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবার ব্যবস্থা করলেন, অন্নের ব্যবস্থা হলো, বাসস্থানের ব্যবস্থা হলো। কি বলেন? এখন বস্ত্র দরকার। কি দরকার? পোশাক দরকার। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আমি আদম এবং হাওয়াকে এমন পোশাক দিয়েছি, লিবাসান ইউআরি সাওয়াতিহিমা, এমন পোশাক দিয়েছি যে পোশাক তাদের লজ্জা স্থান ঢেকে ফেলেছে, যেটা দিয়ে তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পায় নাই। বুঝতে পারছেন কথা? আভিজাত্যের পোশাক দিয়েছি। এই ভাই, আভিজাত্যের পোশাক কারে কয়? এখনকার আমার বোনেরা, ওরা তো পায়জামা ছিঁড়া শুরু করছে। কথা বোঝেন নাই?